সালটা 1947, 15ই আগস্ট। এই তারিখটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তেরঙ্গা পতাকা, স্বাধীনতার উল্লাস আর জয় হিন্দ ধ্বনি। কিন্তু স্বাধীনতার এই গল্পটা কি সত্যিই শুধু আনন্দের, নাকি সেই রাতের অন্ধকারে লুকিয়েছিল এমন কিছু ঘটনা যার কথা ইতিহাসের পাতায় খুব কমই লেখা আছে? নমস্কার, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই 14ই আগস্ট তারিখটাকে নিয়ে, যে তারিখের সঙ্গে জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের কান্না, হাজার হাজার মানুষের রক্ত, আবার একই সঙ্গে হাজার হাজার মানুষের বাঁধন ছাড়া আনন্দের সাক্ষী। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। দিল্লির আকাশে এক অদ্ভুত উত্তেজনা। সংসদ ভবনের চারপাশে মানুষের ভিড়। সবার চোখে একটাই স্বপ্ন, শত বছরের পরাধীনতার অবসান। কিন্তু ঠিক একই সময়ে ভারতবর্ষের অন্য প্রান্তে হাজার হাজার মানুষ নিজের ঘরের দরজা শেষবারের মতো তালা লাগাচ্ছিল। কিন্তু কেন? কারণ তারা জানতো না পরদিন সূর্য ওঠার আগেই হয়তো তাদের জন্মভূমি আর তাদের দেশ থাকবে না। কিন্তু এমন কি ঘটেছিল যার জন্য স্বাধীনতার আগের রাতেই লাখো লাখো মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে দিল্লিতে ইতিহাস রচনা হওয়ার প্রস্তুতি চলছে। নেতারা একে একে সংসদ ভবনে পৌঁছাচ্ছেন। বাইরে মানুষের উল্লাস, ভেতরে উত্তেজনা। কিন্তু সেই সময়ে পাঞ্জাব, বাংলা এবং সীমান্তের বহু এলাকায় ভয়ের ছায়া নেমে এসেছে। কারো হাতে একটি ছোট্ট কাপড়ের ব্যাগ, কারোর কোলে শিশু, কারোর চোখে শুধু অজানা ভবিষ্যতের আতঙ্ক। তারা জানতো না কোথায় যাবে, কতদিন বাঁচবে, কিংবা কোনো দিন নিজের বাড়ি ফিরতে পারবে কিনা। কিন্তু জানেন কি, স্বাধীনতার সবচেয়ে আনন্দের দিনে মহাত্মা গান্ধী দিল্লির সেই বড় অনুষ্ঠানে ছিলেন না। কেন ছিলেন না তিনি? এই প্রশ্নের উত্তরও রয়েছে আজকের গল্পে। আরও অবাক করা বিষয় হলো, স্বাধীন ভারতের সীমানা কোথায় হবে সেই চূড়ান্ত সিদ্ধান্তের খবর তখনও অনেক সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। অর্থাৎ কেউ স্বাধীনতার অপেক্ষায় ছিল, আবার কেউ জানতই না সকালের ঘুম থেকে উঠে সে কোন দেশের নাগরিক হবে। আর ঠিক মধ্যরাতের দিকে ঘড়ির কাঁটা যখন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সংসদ ভবনের ভেতরে শুরু হতে চলেছে এমন এক অধ্যায় যা আজও কোটি কোটি ভারতীয়র হৃদয়কে গর্বে ভরিয়ে দেয়। কিন্তু সেই একই মুহূর্তে দেশের অন্য প্রান্তে কি ঘটেছিল? স্বাধীনতার আনন্দ আর দেশভাগের বেদনা কিভাবে একই রাতে একসঙ্গে ইতিহাস লিখেছিল? চলুন শুরু করি সেই অবিস্মরণীয় রাতের গল্প। ইতিহাসের সেই মধ্যরাতে ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। রাত 11টা, তারপর রাত 11টা 30, তারপরে রাত 11টা 45। দিল্লির সংসদ ভবনের ভেতরে তখন নিস্তব্ধতা, যেন সবাই অপেক্ষা করছে এমন একটি মুহূর্তের জন্য যা শত শত বছর পরেও ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। আর সংসদ ভবনের বাইরে হাজার হাজার মানুষ নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। কেউ হাতে তেরঙ্গা পতাকা, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে, কেউ আবার আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলছে, আর মাত্র কয়েকটা মিনিট। কিন্তু ঠিক একই সময়ই প্রায় 500 কিলোমিটার দূরে পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। একজন বৃদ্ধ তার নাতির হাত শক্ত করে ধরে বললেন, চলো, আর দেরি করলে হয়তো বেরোতে পারবো না। বাড়ির দরজা শেষবারের মতো তালা লাগানো হলো, কিন্তু সেই তালা আর কোনো দিন খোলা হয়নি, কারণ সেই বাড়ির মানুষগুলো আর কোনো দিন ফিরে আসতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, যে স্বাধীনতার জন্য কোটি কোটি মানুষ লড়াই করেছিল, সেই স্বাধীনতার প্রথম রাতেই কেন হাজার হাজার পরিবার নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল? এর উত্তর যত সামনে এগোবেন ততই অবাক হবেন। এদিকে দিল্লির সংসদ ভবনের ভেতরে সবাই নিজের আসনে বসে পড়েছেন। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁতে চলেছে। ঠিক তখনই শুরু হলো সেই ঐতিহাসিক অধিবেশন। চারদিক এক অদ্ভুত নীরবতা। তারপর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দাঁড়িয়ে তার ঐতিহাসিক ভাষণ শুরু করলেন। সেই ভাষণ শুধু সংসদ ভবনের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার প্রতিধ্বনি শব্দ যেন কোটি কোটি মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছিল। মানুষের চোখে জল, মুখে হাসি, আর মনে একটাই অনুভূতি,
অবশেষে আমরা স্বাধীন। কিন্তু ইতিহাসের এই আনন্দঘন মুহূর্তের মাঝেও একটি প্রশ্ন আজও অনেকের মনে ঘোরে। আপনি কি জানেন, স্বাধীন ভারতের সবচেয়ে বড় উদযাপনের সময় মহাত্মা গান্ধী দিল্লিতে ছিলেন না? তিনি কোথায় ছিলেন আর কেন তিনি এই অনুষ্ঠানে যোগ দেননি? এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। কারণ স্বাধীনতার সেই রাত শুধু উৎসবের রাত ছিল না, সেটি ছিল আনন্দ, অশ্রু, বিচ্ছেদ আর ত্যাগের সব কিছু একসঙ্গে লেখা এক ইতিহাস। স্বাধীনতার রাত, কিন্তু গান্ধীজি কোথায় ছিলেন? দিল্লিতে যখন স্বাধীনতার উল্লাসে চারিদিকে মুখর, তখন একজন মানুষ সেখানে ছিলেন না। তিনি হলেন মহাত্মা গান্ধী। অনেকেই ভাবেন স্বাধীনতার সেই ঐতিহাসিক অনুষ্ঠানে তিনি নিশ্চয়ই উপস্থিত ছিলেন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই সময় তিনি ছিলেন কলকাতায়, কারণ তখন বাংলা ও দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গায় বহু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছিল। গান্ধীজি বিশ্বাস করতেন, যদি দেশের মানুষই নিরাপদ না থাকে, তাহলে শুধু স্বাধীনতার উৎসব পালন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাই তিনি উৎসবের আলো থেকে অনেক দূরে দাঁড়িয়ে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু প্রশ্ন হলো, একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে রক্তপাত। একই দিনে কিভাবে এমন দুই বিপরীত ছবি তৈরি হলো? এর উত্তর লুকিয়ে আছে দেশভাগের ইতিহাসে। এক দাগে বদলে গেল লাখো মানুষের জীবন। ব্রিটিশ শাসনের অবসানের সঙ্গে সঙ্গে ভারত ভাগ হলো। ভারত ও পাকিস্তান মানচিত্রে একটি নতুন সীমান্ত আঁকা হলো। কাগজের সেই দাগটা টানতে সময় লেগেছিল খুব কম, কিন্তু সেই দাগের কারণে লাখো পরিবার রাতারাতি উদ্বস্ত হয়ে পড়ল। কিন্তু কেউ পূর্ব বাংলার বাড়ি ছেড়ে পশ্চিমবঙ্গে এলো, আবার কেউ পাঞ্জাব ছেড়ে অন্য প্রান্তে চলে গেল। শুধু একটি সুটকেস, কিছু কাপড় আর বুক ভরা স্মৃতি নিয়ে মানুষ রওনা দিল অজানা পথে। কিন্তু জানেন কি, অনেক মানুষ তখনও জানতো না তাদের গ্রাম কোন দেশের অংশে রয়েছে। সকালে ঘুম ভাঙার পর তারা জানতে পারে দেশ বদলে গেছে। স্বাধীনতার প্রথম সকাল, 15ই আগস্টের প্রথম সূর্য উদয়। দিল্লিতে তিরঙ্গা পতাকা উড়ল, মানুষ রাস্তায় নেমে এলো। চারিদিকে জয় হিন্দ ধ্বনি, শিশুরা মিষ্টি খাচ্ছে, মানুষ একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। মনে হচ্ছিল নূতন এক যুগের সূচনা হয়েছে। কিন্তু একই সময়ে দেশের সীমান্তে হাজার হাজার মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে, কারো চোখে জল, কারো হাতে ছোট্ট শিশু, কারো কাছে শুধু একটি কাপড়ের ব্যাগ। তাদের কাছে স্বাধীনতার প্রথম সকাল মানে ছিল নিজের বাড়ি ছেড়ে অজানা ভবিষ্যতের পথে যাত্রা। কিন্তু সেই ট্রেনগুলোর পরিণতি কী হয়েছিল সেটা জানলেও আজও গায়ে কাঁটা দেয়। যে ট্রেনগুলো শুধু মানুষ নয়, ইতিহাসও বহন করেছিল। সীমান্ত পেরিয়ে একের পর এক ট্রেন চলছিল। প্রতিটি ট্রেনে হাজার হাজার মানুষ, কারো মুখে আশা, কারো চোখে ভয়, কারো মনে শুধু একটাই প্রশ্ন, নতুন দেশে কি আবার নতুন করে জীবন শুরু করতে পারবো? কিন্তু সব যাত্রা নিরাপদ ছিল না। অনেক পরিবার পথে বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকে আর কোনোদিন তাদের প্রিয়জনকে খুঁজে পাননি। এই ঘটনাগুলো শুধু ইতিহাসের সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার পিছনে ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি অসমাপ্ত জীবন। তাহলে প্রশ্ন হলো, এত কষ্টের পরও মানুষ কেন 15ই আগস্টকে গর্বের সঙ্গে স্মরণ করে? এর উত্তর রয়েছে গল্পের শেষ অংশে। স্বাধীনতার আসল অর্থ, স্বাধীনতা শুধু একটি পতাকা নয়, শুধু একটি তারিখও নয়। স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার, নিজের ভাষায় কথা বলার অধিকার, নিজের ভবিষ্যৎ নিজে গড়ার অধিকার। 1947 সালের 15ই আগস্ট আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, কিন্তু সেই স্বাধীনতার মূল্য ছিল অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম এবং অশ্রু। তাই যখনই আমরা জাতীয় পতাকার দিকে তাকাই, মনে রাখা উচিত এই পতাকার প্রতিটি রঙের পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের আত্মত্যাগের গল্প। আর সেই কারণেই 15ই আগস্ট শুধু একটি উৎসব নয়, এটি ইতিহাস, আবেগ, সংগ্রাম এবং আত্মত্যাগের প্রতীক। তবে এবছর দেখতে দেখতে সেই স্বাধীনতা লাভের 78 বছর পেরিয়ে 79তম স্বাধীনতা দিবস পালিত হবে সারা দেশ জুড়ে। 1947 সালের স্বাধীনতা দিবস
যারা নিজের চোখে দেখেছিলেন তারা সত্যিই স্বাধীন ভারতের ভাগ্যবান মানুষ ছিলেন। তবে সেই মানুষের ভিড়ে এমন অনেকেই ছিলেন যাদের উদ্বাস্তু পরিচয় নিয়ে জীবন শুরু করতে হয়েছিল নতুন করে। তবে আমার দৃঢ় বিশ্বাস, ভারতের স্বাধীনতা লাভের সময়ে যদি নেতাজি সশরীরে উপস্থিত থাকতেন তাহলে হয়তো সবচেয়ে একটু অন্যরকম হতো। তাই যতবার স্বাধীনতা দিবস আসে আমি একটাই মানুষকে ভীষণভাবে মিস করি, আর সেটা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। শেষে একটি প্রশ্ন আপনাদের জন্য, যদি আপনি 1947 সালের সেই রাতে উপস্থিত থাকতেন, স্বাধীনতার আনন্দ আর দেশভাগের বেদনার মধ্যে কোন দৃশ্যটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।